ওকে, তো আপনাদের ওই ভিডিওটার ভিতরে আমার একটা জিনিস অ্যাড করতে খেয়াল ছিল না, এটা খুবই শর্ট একটা মেসেজ। সেটা হলো যে আপনারা ধরেন একটা কেসে আমরা ধরে নিতেছি যে এরকম ৩টা নাম আছে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনারা করবেন যেটা, সেটা হলো এই শীটটা তো আপনাদের ফাঁকাই থাকতেছে, হ্যাঁ? তো ৩টা নাম আছে, সেক্ষেত্রে আমরা করব কি এইখানে নিচের একটা নাম নিচের ঘরে বসাবো। দেন বসানোর পরে এই ফরম্যাটিংটা ঠিক করে নেবেন। তখন আপনি যদি ডুপ্লিকেট করেন তখন কিন্তু আপনাকে ডুপ্লিকেটের সিগন্যালও দিয়ে দিতেছে। তো আমি এই নামটা আবারও নিচে বসালাম। তো ৩টা ঘর নাম আমি ৩টা ঘরে বসায়া জাস্ট আমি দেখে নিব যে ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, কোনো ইয়েলো সিগন্যাল দিতেছে কিনা। ওকে, তো আপাতত কোনো ডুপ্লিকেট হইতেছে না যা বুঝতেছি আমরা। তো এখন করবো কি, এটা পুরা ৩টা কপি করব, করার পরে এই ঘরে যান, যাওয়ার পরে এগুলা ক্যান্সেল করে আপনার এই ৩টা নাম একসাথে বসে গেল আমাদের সেম ফরম্যাটে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ফরম্যাটটাও তাহলে চেঞ্জ হলো না। তো ডেটের বিষয়টা আপনারা, এজের বিষয়টা আপনারা মনে করেন এজগুলো এইভাবে বসাই দিলেন। তো তারপরে যদি আরেকটু অ্যাড করি, এবার আসি ডিপার্টমেন্টের কথায়। তো একজন আমাকে জিজ্ঞেস করছেন ডিপার্টমেন্ট মাল্টিপল থাকলে সেক্ষেত্রে কি করব, যে ডিপার্টমেন্ট তো মাল্টিপল থাকলে এক একটা এক এক স্টেটের হলে তখন আমরা কি করব। তো সেই ক্ষেত্রে আপনি প্রথম ডিপার্টমেন্টটা বসানোর পরে দেখলেন যে আসলে এটা ডুপ্লিকেট করে কিনা। দেন আমরা শুধু যদি ডুপ্লিকেট করে, তো সরি ডুপ্লিকেট না, এটা যদি দেখলেন অ্যাভয়েড ডিপার্টমেন্ট অথবা ভেরিফাইড আছে কিনা, এটা চেক করার জন্য আমরা আলাদা আলাদা সেলে প্রতিটা ডেটা বসাই নিব প্রথমে। তো এটার জন্য যদি দেখাই, এটা ধরেন বসালাম। দেন আমি এটা ধরে নিলাম ইদাহর। ওকে, আইডি ইদাহ। ওকে, তো এটা নেই আলাদা। ওকে ফাইন, সেক্ষেত্রে আমি শুধু এই ঘরটার ভিতরে, এইটা যেহেতু প্রথম ডিপার্টমেন্ট, প্রথম ডিপার্টমেন্টের শুধু আমি এটা এখান থেকে সিলেক্ট করে দেবো ইদাহ। তারপরের গুলো আমি ভেরিফাই করবো আসলে এইটা নামটা নিয়ে আমি পরের ঘরে বসালাম। ওকে, এটা মিলে গেছে, এটা দেখি ইদাহর কিনা। ওকে, আমি আইডি লিখলাম ইদাহর, যে এটা আমাদের ভেরিফাইড ডিপার্টমেন্ট। ওকে, তো একটা দেখছেন পেয়ে গেলাম, কিন্তু এখানে কিন্তু সিগন্যাল দিতেছিল না। আবার এই ডিপার্টমেন্টও আমি আলাদা করে আরেক ঘরে বসায় নিলাম। ওকে, বসানোর পর এইটাও ইদাহর। জি, ইদাহর। তো এটাও আমি ইদাহ চুজ করে দেখি, আইডি ইদাহ। ওকে, এইটাও ভেরিফাইড ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো আমাদের দুইটা ভেরিফাইড ডিপার্টমেন্ট দেখছেন চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা করবো কি, তারপর আমরা এই ধরেন এই দুইটা ডিপার্টমেন্ট, আচ্ছা ৩ নাম্বারটাও বসাই, ৩ নাম্বারটা ৪ নাম্বারটা সরি ৪ নাম্বারটাও বসাই। বসানোর পরে দেখি এটাও ইদাহর কিনা। হ্যাঁ, এটাও ইদাহর ছিল, আইডি ইদাহর। না, এটা করতেছে না। তো সেক্ষেত্রে আমরা করব যেটা, সেটা হলো এই ৩টা কপি করব। দেন প্রথম ঘরে তো আমরা ওইটা বসালামই, ধরেন ৩টা না, বাদ দেন, এইটাও বাদ দেন, ধরেন এইটাও নাই। তো সেক্ষেত্রে আমরা ৪টাই কপি করে নিব। কপি করে ডাবল ক্লিক করে এই ঘরে পেস্ট করে দিব। তো প্রত্যেকটা যেহেতু আমাদের ওইখানে স্টেটের ঘরে একটা চুজ করা যাইতেছে, সেক্ষেত্রে আমরা প্রথমটার জন্য প্রথমটা যে স্টেটের ওই স্টেটটা চুজ করে দিব, ধরেন ইদাহর প্রথমটা। পরের গুলো যেহেতু স্টেট চুজ করা যাইতেছে না, ওই ক্ষেত্রে এগুলো ম্যানুয়ালি করে দিব। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু এরকম হইলো, আসলে আমরা নিচে থেকে ভেরিফাই করে নিয়ে এসে বললাম যে আমাদের এইগুলা কি ভেরিফাইড ডিপার্টমেন্ট কিনা। যদি ভেরিফাইড ডিপার্টমেন্ট হয়, এখানে তো ডেটা দিয়ে দিতেছে, ওই ডেটার লিঙ্কগুলা উপরের ঘরে পেস্ট করে দিবা। আর আপনারা যখন এই ঘরে একটা কিছু পেস্ট করতে যাবেন, অনেক সময় দেখবেন কি, এই যে আমাদের এই ঘরে রুলস দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। তো যদি মনে হয় যে আপনার কিছু একটা পেস্ট করা লাগবে, আপনি পেস্ট করতে গেলে দেখবে এই প্রথমে এই ঘরে ক্লিক করে এটা মুছে নেবেন, সূত্রটা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনি এই ঘরে ইজিলি লিখতে পারবেন, ঠিক আছে। আর যদি মনে হইতেছে যে না, সূত্রটা আপনি ভুলে মুছে ফেলছেন, এখন আপনার সূত্রটা আবার দরকার, তো উপরে দেখবেন একটা ঘরে ক্লিক করার পরে দেখবেন এখানে ফাংশন আছে কিনা। ফাংশন থাকার পরে এখান থেকে টান দিয়ে এটা এইভাবে নামাই দিবেন, তো ওই ঘরের ভিতরে আবার সূত্রটা চলে আসবে। দেখেন এখন এই ঘরে যেমন সূত্রটা আছে, আমি ডিলিট করে দিলাম। তো আমার এখন এই সূত্রটা আবার দরকার। এই সূত্রটা আমি এখন কিভাবে পাবো? তো এই সূত্রটা পাওয়ার জন্য আমি উপরের যে কোনো ৩ ঘর উপর থেকে হইতে পারে, ১ ঘর উপর থেকে হইতে পারে, অথবা নিচের থেকে হইতে পারে, ধরে আমি জাস্ট এটা টেনে দিব। এই যে এখানে একটা দেখবেন এরকম কর্নারে রাখলে, নিচের একটা ঘরে নিয়ে মাউসটা কর্নারে রাখলে প্লাস চিহ্ন উঠা যায়, প্লাসটা দিয়ে টেনে দিব। এখন দেখেন আবার সেম সূত্রটাই ঘরে বসে গেছে। হ্যাঁ, তো যদি আর কি বাই চান্স আপনি চাইতেছেন না যে এটা ডিলেট হোক, বাট আপনার ক্লিকে ডিলেট হয়ে গেছে ধরে নিলাম, তখন আপনি যেটা করবেন উপর থেকে অথবা নিচের থেকে এটা টেনে এই ঘরে বসাই দিবেন, দেখবেন এই ঘরে আবার ওই সূত্রটা চলে আসছে। তো বেসিক্যালি এতটুকু ছিল আপডেটটা। সালামু আলাইকুম।